এই গল্পটি তাদের জন্য যারা সবসময় তাদের ভাগ্যকে দোষারোপ করে তাদের জীবনের অসফলতা এবং দুর্দশার জন্য। এই গল্পটি শোনার পর আপনারা বুঝতে পারবেন প্রতিটা মানুষ নিজের ভাগ্যকে তৈরি করে থাকে। এটি একটি সত্যিকারের জীবনের গল্প এবং এই গল্পটি কিছুটা এমনভাবে শুরু হয়ে থাকে। একদা এক সময় ঘন বনের মধ্যে একটি গুরুকুল ছিল, যেখানে অনেক শিক্ষার্থী পড়াশোনা করত। প্রাচীন ভারতে একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা পড়াশোনা করার জন্য নিজেদের বাড়ি ছেড়ে কয়েক বছরের জন্য গুরুকুলে যেত। আর ওখানকার গুরুদেব বা শিক্ষকটি সব বাচ্চাদের সঙ্গে সমানভাবে আচরণ করত এবং সবাইকে সমান শিক্ষাদান করত। তো একদিন ওই আশ্রমের গুরুদেব তার শিষ্যদের একটা বিষয়ে পড়াচ্ছিলেন। ঠিক তখনই ওনার চোখ একটি শিষ্যের ওপর পড়ল। শিষ্যটি এমনভাবে তাকিয়েছিল যে সে কোনো কিছুই বুঝতে পারছে না। তখন গুরুদেব তার কাছে গেল এবং তাকে আবার সেই বিষয়ে বোঝালো। কিন্তু ওই শিষ্যটিকে অনেকবার বোঝানোর পরেও সে কোনো কিছুই বুঝতে পারল না। তখন গুরুদেবটি অনেক রাগ করলো এবং তিনি শিষ্যটিকে বললেন তাকে তার হাত দেখানোর জন্য। গুরুদেব হস্তরেখায় নিপুণ ছিলেন। তখন গুরুদেব ওই ছাত্রটির হাত দেখে বললেন, পুত্র, তুমি বাড়ি ফিরে যাও। তুমি তোমার সময় গুরুকুলে থেকে পড়ালেখায় ব্যর্থ করো না। শিষ্যটি বলল, কেন গুরুদেব, আপনি কেন এমন বলছেন? তখন তিনি বললেন, কেননা তোমার হাতে কোনো রকম পড়ালেখার রেখা নেই পুত্র। এরপর তিনি অন্য আরেকজন শিষ্যকে ওনার কাছে ডাকলেন এবং তার হাত সেই শিষ্যটিকে দেখিয়ে বললেন, দেখো, এটি পড়ালেখার রেখা এবং এই রেখাটি তোমার হাতে নেই। এই জন্য তুমি তোমার সময়কে পড়ালেখায় নষ্ট করো না, বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে তুমি অন্য যে কোনো কাজ শিখতে পারো, যা তোমাকে পরবর্তী জীবনে সহায়তা করবে তোমার জীবনকে অতিবাহিত করতে। এটি শোনার পর শিষ্যটি তার কাছে থাকা একটা ছুরি বের করলো, যে ছুরিটিকে সে বনের কাঠ কেটে আনার জন্য ব্যবহার করত। তখন সে ওই ধারালো ছুরিটি দিয়ে সে নিজের হাতের ওই জায়গাটিতে একটা বড় এবং গভীর রেখার তৈরি করলো, আর তখন তার সম্পূর্ণ হাত রক্তে ভিজে গেল। এরপর সে শিষ্যটি গুরুদেবকে বলল, দেখুন গুরুদেব, আমি আমার হাতে পড়ালেখা রেখাটি তৈরি করে ফেলেছি। এবার আপনি আমাকে বলুন, আপনি কি আমাকে শিক্ষা দেবেন? এটি দেখার পর গুরুদেবটির চোখে জল চলে আসলো এবং তিনি ওই শিষ্যটিকে আশীর্বাদ দিলেন। তিনি বললেন, পুত্র, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তোমাকে তোমার পড়ালেখা থেকে আটকাতে পারে, কেননা সংকল্প এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে হাতের রেখাকেও বদলানো যায় এবং সর্বোপরি একজন মানুষের ভাগ্যকেও। এবং এটি বলা হয়ে থাকে যে ওই ছেলেটি বড় হয়ে একজন বিখ্যাত ঋষি হয়েছিলেন, যার নাম ছিল মহর্ষি পণিনি, যিনি লিখেছিলেন বিশ্ববিখ্যাত ব্যাকরণের বই অষ্টাধ্যায়। এটি ওনার জন্য একটি গর্বের বিষয় যে তার মৃত্যুর 1000 বছর পরেও তার মতো লেখা এত সুন্দর এবং নিখুঁত ব্যাকরণের বই আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো ভাষায় লিখতে পারেনি। যদি ঋষি পণিনি সেদিন তার গুরুদেবের কথা মেনে নিত এবং বাড়িতে ফিরে যেত, তাহলে আজ পৃথিবীর কেউ তাকে চিনত না। কিন্তু তিনি ওনার ভাগ্যের উপর ভরসা না করে নিজের কঠোর পরিশ্রমের উপর ভরসা করেছিলেন এবং ওনার নাম এই পৃথিবীর বুকে উজ্জ্বল করে গিয়েছিলেন। এই গল্পটি শোনার পরেও আপনি কি এটা বিশ্বাস করবেন আপনার হাতের রেখা আপনার সফলতা এবং ব্যর্থতার জন্য দায়ী? আমাদের জীবন হাতের এই রেখার উপর নির্ভরশীল নয়। যদি হাতের রেখার উপর সবকিছু নির্ভর করত, তাহলে সম্ভবত পৃথিবীর হাজারো মহান ব্যক্তি তাদের সফলতার উচ্চতায় কোনোদিনও পৌঁছাতে পারত না। গভীর সংকল্প এবং পরিশ্রমের সামনে মানুষের ভাগ্য মাথা নত করতে বাধ্য হয়।